हाई फ्रेंड्स फैमिली किचन हाउसे सकल के स्वागत जानिए आमी नंदिनी आज आपनादेर साथे शेयर करब सम्पूर्ण निरामिष पनीर रेजाला। এই রেসিপিটি আপনারা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস অথবা পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারেন। আজকের এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আর পাশে থাকা বেল আইকনটি অনে সেট করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ পনির রেজালা। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে ফ্রেশ পনির নিয়ে নিয়েছি 400 গ্রাম। আর পনিরটা দেখুন, দেখেই বুঝতে পারছেন একদমই ফ্রেশ আর একদমই নরম। তো সেই কারণে পনিরগুলোকে আমি একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো আকারে পনিরটা কেটে নিতে পারেন। গ্রেভির জন্য এখানে নিয়েছি 3 চামচ পোস্ত, 3 চামচ চালমগজ আর নিয়েছি 3 চামচ কাজু বাদাম। এগুলোকে শুকনো ব্লেন্ড করে নিয়েছি, এতে করে পোস্তটা বেশ মিহি করে বেটে নেওয়া যায়, একটুও কিন্তু পোস্ত দানা দানা থাকে না। ব্লেন্ড করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি মতো আদা কুচি। এবার অল্প পরিমাণে জল দিয়ে আমি একসঙ্গে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। তো দেখুন স্মুথ পেস্ট তৈরি করা হয়ে গেছে, এটাকে আমি সাইড করে রেখে দেব। এদিকে কড়াইতে আমি সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা একটু গরম হয়ে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো একটু ঘি। তেল আর ঘিটাকে বেশ ভালো করে একটু গরম হয়ে গেলে এবার আমি পনিরগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পনিরগুলো আমি হালকা একটু নাড়াচাড়া করে নেব, যেহেতু পনিরগুলো একদমই ফ্রেশ একটু সেই কারণে হালকা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে পনিরটা না ভেজেও কিন্তু এই রেসিপিটি রান্না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু পনিরের টেস্টের কোনো পরিবর্তন হবে না, টেস্টটা কিন্তু একই রকম থাকবে। যেহেতু পনিরটা একদমই নরম তো সেই কারণে হালকা আমি এপিট ওপিট নাড়াচাড়া করে নেব। বেশি পনির কিন্তু একদমই ভাজা চলবে না। তো দেখুন এইভাবে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন পনিরটা ভেজে নেওয়া হয়ে গেছে, হালকা ভেজে নিয়েছি। এবার আমি পনিরগুলোকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। সমস্ত পনির এইভাবেই আমি ভেজে তুলে নিয়েছি। দেখুন পনিরগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার এই পনির ভাজা তেলের মধ্যেই কিন্তু আমি বাকি রান্নাটা করব। তো সেই কারণে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু সাহা জিরে ফোড়ন। যদি সাহা জিরে না থাকে তো সেক্ষেত্রে এমনি জিরেও আপনারা ফোড়ন দিতে পারেন। ভালো করে ফোড়নটাকে একটু হইয়ে নেব। ফোড়নটা হয়ে গেলে যে পেস্টটা আমি তৈরি করেছিলাম পোস্ত, কাজু বাদাম, চাল মগজ, লঙ্কা আর আদা বাটার এই মিশ্রণটাকে আমি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বেশ ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর বাকি উপকরণগুলো এরপর এক এক করে আমি এর মধ্যে দিতে থাকবো। সামান্য পরিমাণে একটু জল মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এই নাড়াচাড়া করতে করতেই মশলাটাকে কষিয়ে নেব। আর বাকি মশলা যেগুলো দিতে বাকি আছে সেগুলো আমি এর মধ্যে এক এক করে মিলিয়ে দেবো। দিয়ে দিচ্ছি একটুখানি ফ্যাটিয়ে রাখা টক দই। এখানে আমি 1/2 কাপ মতো টক দই ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি, সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই সমস্ত উপকরণ দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল বার হতে শুরু করে। তো দেখুন মশলা থেকে কিন্তু তেল বের হতে শুরু করেছে আর মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, এর থেকে বেশি কষানো যাবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল। একটু ঘনই হবে গ্রেভিটা, তো সেই কারণে গা মাখা মাখাই রাখবো। তো সেই পরিমাণ অনুযায়ী আমি জলটা ব্যবহার করলাম। বেশি পাতলা গ্রেভি কিন্তু এই রেসিপিতে একদমই ভালো লাগবে না, গ্রেভিটাকে একটু ঘন করে তৈরি করতে হবে। একটু কসুরি মেথি দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালো করে ফুটতে দেব। এবার বেশ ভালোভাবে ফুটে উঠলে আমি পনিরগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত পনির আলতো আলতো করে দিয়ে ভালো করে হালকা করে নেড়ে দিতে হবে, তা না হলে পনিরগুলো ভেঙে যেতে পারে। তো হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব।
ঢাকা দিয়ে আমি এখানে 5-7 মিনিট মতো একটু ফুটিয়ে রান্না করব। ফিরে এলাম 7 মিনিট পর। দেখুন বেশ ভালো করে ফুটে উঠেছে। পনির রেজালা প্রায় রেডি। দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। আপনারা যদি পনির রেজালাটা সাদা করতেই পছন্দ করেন বা সাদা খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ কেওড়া জল। বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের সম্পূর্ণ নিরামিষ পনির রেজালা একদমই তৈরি হয়ে যাবে সার্ভের জন্য। ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। বাস পনির রেজালা একদমই তৈরি সার্ভের জন্য। এবার আমি সার্ভ করে দেব। আজকের এই রেসিপিটি আপনারা বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। রেসিপিটি বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা নিয়ে এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।